নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন ঝাল ফ্রিজি। প্রথমেই মাংসটাকে ভালো করে লোম পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেলে কয়েক পিস আলু ভেজে নিলাম। তেলে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওতে নুন আর হলুদ দিয়েছি। দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এবার আলুটা তুলে নিচ্ছি। আলুটা দেখুন কীরকম ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এতে কোচানো পেঁয়াজ ছিল কাটা, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে দুটো টমেটো দিয়েছি। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা নরম হয়ে যায়। তারপরে একটা মশলার পেস্ট, যেটাতে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছেড়ে এসছে, আমি তারপরে নুন দিয়েছি। এবার হলুদ দিয়েছি, লাল কাশ্মীরি মির্চ পাউডার দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। এতে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়েছি। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল বেরোয়। এবার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আমি এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে সুন্দর করে চিকেনটা মাখিয়ে নেব। মশলার সাথে একটু কষিয়ে নিলে ভালো লাগবে, তাড়াতাড়ি জল ছেড়ে দেবে। এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে একটু জলটা ছেড়ে যায়। চিকেনের যে জলটা বেরোয় সেটা বেরিয়ে যাবে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, যাতে সুন্দর সেদ্ধ হয়। ঢাকা দিয়ে দিয়ে করলে চিকেনটা ফাইন নরম হয়ে যায়। বারবার থালা ঢাকা দিয়েছি, দিয়ে থালাটা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আবার থালা ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। মাংসের এই জলটা শুকিয়ে গেলে তারপরে অল্প একটু গরম জল দেব। মাংস থেকে তেলটা বেরোক, তেল ছেড়ে দেবে যখন, তখন অল্প গরম জল দিয়ে দেব। আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। মাংস থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব মাংসে। এটা পুরোটাই গরম জল। এতে আমি যেই আলুটা প্রথমে ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনটা ভালো করে সিদ্ধ করে নেব। ঝোল ফুটছে, ঝোলটা শুকিয়ে যাবে। অল্প গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। ঝোলটা টকবক করে ফুটছে। এবার নামানোর আগে একটু গরম মশলা দিলাম, দিয়ে ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখুন তো ফাইনাল লুকটা কেমন এসেছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও একদিন বাড়িতে তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।